চলুন আজ আপনাদের একটা গল্প বলি। তবে সেটা কোনো রূপকথার গল্প নয়, যেটা এক ভালোবাসার গল্প। কিন্তু সেটা কোনো প্রেমিক প্রেমিকার ভালোবাসা নয়, বরং এক পিতার প্রতি তার সন্তানের অগাধ ভালোবাসার গল্প। এটা এমন একটা গল্প যা আমাদের সমাজের একটা বাস্তব রূপকে তুলে ধরে। হয়তো আপনার আমার ভবিষ্যতেও এমনটা হতে পারে। আর এই গল্পটি কোটি কোটি সন্তানকে বড় একটি মেসেজ দিয়ে যাবে, আপনাকে করে তুলবে আবেগপ্রবণ। তাই আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভালোবাসার গল্পটিকে। এমন একটি দেশ যেখানে অদ্ভুত এক নিয়ম ছিল, যেখানে কোনো ব্যক্তি যদি বৃদ্ধ হতেন, কাজ করতে অক্ষম হয়ে পড়তেন, তবে তাদেরকে দূরের এক বড় পাহাড়ের গুহায় ফেলে আসা হতো। সেই দেশের রাজা মনে করতেন বৃদ্ধরা সমাজের জন্য বোঝা, আর যদি দেশ থেকে বৃদ্ধদের যত্ন নেয়ার বোঝা কমানো যায়, তবে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে। তাই তিনি বৃদ্ধদের পাহাড়ে ফেলে আসার জন্য কঠিন আদেশ জারি করলেন। সেই দেশেই এক পিতা ও পুত্র ছিল। বাবা তার পরম মমতায় সন্তানকে বড় করে তুলেছিলেন। বাবা ছেলে একে অপরকে খুব ভালোবাসতেন। সময় এগোতে লাগলো, ছোট ছেলেটি বড় হতে লাগলো, আর পিতা বৃদ্ধ। তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। রাজার দেয়া নিয়ম অনুযায়ী ছেলেটিকে তার বাবাকে পাহাড়ে ফেলে আসতে হবে। সময় এসেছে, রাজার আদেশ না মানলে কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু বাবাকে ছাড়া একা থাকার কথা সে ভাবতে পারছিল না। কিন্তু কিছুই করার ছিল না। শাস্তির ভয়ে সে তার বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। পাহাড়ের চূড়ায় পৌঁছেই তার মন কেঁদে উঠল। সে তার বাবাকে কোনো মতেই পাহাড়ে ফেলে আসতে পারছিল না। শেষমেশ সে তার বাবাকে কাঁধে নিয়ে আবার ফিরে আসলো এবং সকলের চোখ আড়াল করে ঘরের পেছনের বাগানের মাটিতে বড় একটি গর্ত করে তার ভেতরে লুকিয়ে রাখলো। প্রতিদিন সময় মতো চুপি চুপি খাবার এনে তার বাবাকে খাওয়াতে লাগলো এবং সঠিক সেবা যত্ন করতে লাগলো। এভাবেই দিন কাটতে লাগলো। এদিকে একদিন রাজা তার প্রজাদের বুদ্ধির পরীক্ষা নিতে চাইলেন। তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন, যে ব্যক্তি ছাই দিয়ে দড়ি বুনে রাজার সামনে এনে দিতে পারবে, তাকে তিনি পুরস্কৃত করবেন। ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনো দড়ি বানানো সম্ভব? ছেলেটি তার বাবার কাছে রাজার পরীক্ষার কথা বললেন। তখন তার বাবা ছেলেটিকে বললেন, তুমি একটি দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপরে সেটিকে আগুনে জ্বালিয়ে দাও। ছেলেটি তার বাবার কথা মতো তাই করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই রয়ে গেল। সে সেটিকে রাজাকে দেখালো এবং পুরস্কার জিতে নিল। এর 1 মাস পরে রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, এই ডালটির আগার গোড়া খুঁজে বের করো। ডালের 2 প্রান্ত দেখতেই একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেলেন না। ছেলেটি ডালটিকে বাড়িতে এনে তার বাবাকে দেখালেন। তখন তার বাবা বললেন, ডালটিকে পানিতে রাখো, যে দিকটা বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে সেটি আগা। ছেলেটি বাবার উপদেশ মতো তাই করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতে নিল। এর কিছুদিন পরে রাজা আবারও একটি কঠিন পরীক্ষার আয়োজন করলেন। তিনি বললেন, একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে। এবার সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল তৈরি করার উপায় খুঁজে পেল না। ছেলেটি আবারও তার বাবার শরণাপন্ন হলো। তখন তার বাবা বললেন, একটি ঢোল তৈরি করো,
তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো। ছেলেটি তার বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা ঢোলটিকে হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উঠতে লাগলো। ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগলো। রাজা বিস্মিত হয়ে গেলেন এবং ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এত সব কঠিন কঠিন প্রশ্নের উত্তর পেলে? তখন ছেলেটি বললেন, মহারাজ, যদি অভয় দেন তাহলে বলি, আসলে আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বাবাকে আমি খুব ভালোবাসি, তাই আমি আপনার কথা অমান্য করে আমার বাবাকে বাড়িতে এনে রেখেছি। আর আমার বাবাই এত সব কঠিন কঠিন দাদার উত্তর আমাকে খুব সহজেই বলে দিয়েছেন। তাকে ছাড়া আমি কোনো কিছুরই সমাধান আপনাকে দিতে পারতাম না। ছেলেটির কথা শুনে রাজা খুব নরম হয়ে গেলেন এবং সে তার ভুল বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সব থেকে মূল্যবান। রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে বৃদ্ধরা তাদের পরিবারের সাথে আনন্দে দিন কাটাতে লাগলো। প্রিয় দর্শক, বৃদ্ধরা আমাদের জন্য আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের পরম সৌভাগ্য। বর্তমান সমাজে আমাদের মধ্যে অনেকেই তাদের বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রম নামক অচিন ঠিকানায় রেখে আসে। এর থেকে বড় গুনাহ একটা সন্তানের জন্য আর কি হতে পারে? আমাদের সবসময় মনে রাখা উচিত, পিতামাতার খেদমতের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাত লিখে রেখেছেন। আমরা যেন সকলে সেই জান্নাতকে হাসিল করে নিতে পারি, তাদের প্রতি সবসময় সদয় ও ভালো ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবার কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।